6:30 হতে 7টা নাগাদ চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় কাপ্তাই রাস্তার মোড়ে একটি স্পর্শকাতর হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তার সারা দেশে ব্যাপক আলোড়ন এবং চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত হত্যাকাণ্ডের পর হতেই আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান শুরু করি। তারই ফলশ্রুতিতে আমরা এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত 3 আসামি ইমন, রায়হান, সালমান এবং সহযোগী অপর 5 আসামিকে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিকভাবে জানতে পারি মূলত ঘটনার 2 হতে 3 দিন আগে অভিযুক্ত আসামি রায়হান এবং ইমন তাদেরকে একটি মোবাইল চুরির অভিযোগে স্থানীয় জনগণ সালিশি বিচারের সম্মুখীন করে। এরই জের ধরে আসামি ইমন এবং রায়হান তারা প্রতিশোধ পরায়ণ হয়ে অপরাপর আসামিদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে 20 আগস্ট সন্ধ্যা আনুমানিক 6:30 হতে 7টা নাগাদ ভিকটিম সাকিবকে চাইনিজ কুড়াল এবং সুইচ গিয়ারের মাধ্যমে ছুরিকাঘাত এবং কুপিয়ে জখম করে হত্যা করে। ঘটনার পর তারা দ্রুত অপরাপর আসামি আসমান এবং হোসেন তাদের বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসমূহ নষ্ট করার উদ্দেশ্যে আলামত হিসাবে নষ্ট করার উদ্দেশ্যে তারা ফয়সালের গ্যারেজে গমন করে। ফয়সালের গ্যারেজটি বোয়ালখালীতে অবস্থিত। পরবর্তীতে ফয়সালের গ্যারেজে তারা অস্ত্রের গায়ের রক্ত মুছে ফেলে অস্ত্রটি সুকৌশলে ফয়সালের গ্যারেজে লুকিয়ে রাখে। দেশীয় তৈরি চাইনিজ কুড়ালটি ফয়সালের গ্যারেজে সুকৌশলে লুকিয়ে রেখে অপর অস্ত্র সুইচ গিয়ার ছোড়াটি আসামি ইমন তার সাথে করে নিয়ে তার মামার বাড়ি হাটহাজারিতে লুকিয়ে ফেলে। পরবর্তীতে আসামি রবিউল, রায়হান, ইমন, শাহেদ এবং সালমান তারা চট্টগ্রাম ত্যাগ করে কক্সবাজারের ঈদগাঁও থানা এবং চকরিয়া থানায় গমন করে এবং সেখানে লুকায়। আমরা প্রাথমিকভাবে তারা ঘটনাস্থল হতে যে 2টি বাইকে করে পালিয়েছিল ওই 2টি বাইক আটক করি এবং আসমান এবং হোসেনকে গ্রেফতার করি। আসমান এবং হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত দেশীয় তৈরি চাইনিজ কুড়ালটি ফয়সালের গ্যারেজ হতে উদ্ধার করি এবং ফয়সালকে আটক করি। পরবর্তীতে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি বাকি 5 আসামি কক্সবাজারের ঈদগাঁও থানা এবং চকরিয়া থানায় অবস্থান করছে। আমরা প্রথমে কক্সবাজারের চকরিয়া থানা হতে আসামি রায়হান এবং রবিউলকে গ্রেফতার করি এবং তাদের মাধ্যমে জানতে পারি আসামি শহীদ, শাহেদ, ইমন এবং সাকিব তারা তাদের নানু বাড়ি ঈদগাঁও থানায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে ঈদগাঁও থানায়ও অভিযান করি এবং অভিযান করে সেখান থেকে আসামি ইমন, শাহেদ এবং সাকিবকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে চট্টগ্রামে নিয়ে এসে অধিকতর জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ইমনের দেখানো মতে হাটহাজারি থেকে তার মামা বাড়ি হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ছুরিটিও উদ্ধার করতে সক্ষম হই। আমরা উক্ত ঘটনায় জব্দকৃত সকল আলামত এবং আটককৃত সকল আসামিকে পরবর্তী সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে চান্দগাঁও থানায় হস্তান্তর করব। ধন্যবাদ। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজনৈতিক প্রভাবের চেয়ে আমরা এখানে মূলত ব্যক্তি প্রতিশোধ পরায়ণ মনোভাবই খুঁজে পেয়েছি। মূলত যে বিচার সালিশে রায়হান এবং ইমনের বিচার করা হয়েছিল ওই বিচার সালিশে যারা উপস্থিত ছিল তাদের প্রতি রায়হান এবং ইমনের একটি আক্রোশ ছিল এবং এরই প্রেক্ষিতে প্রথম টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে ভিকটিম সাকিব এবং ভিকটিম সাকিবকে মারার ফলশ্রুতিতে ইমন
এটি উদযাপনের লক্ষ্যেই মূলত তার ফেসবুক মেসেঞ্জারে ফার্স্ট ডান হিসাবে পোস্ট দিয়েছিল। আমরা আশা করছি আমরা এই অভিযুক্ত প্রধান আসামি এবং অপরাপর সহযোগী সকল আসামিকে গ্রেফতারের মাধ্যমে সম্ভাব্য অন্যান্য হত্যাকাণ্ডও রুখতে পেরেছি।